মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ২৫০ বছর পুরনো দিঘিরপাড়া বাজারটি আকস্মিক যে ভাঙনের কারণে কিন্তু গতকাল রাত্রে থেকে যে ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু ৯টি যে দোকান রয়েছে সেটা কিন্তু পদ্মার গর্ভে বিলীন হয়েছে। এই মুহূর্তে যদি বলি যে দিঘিরপাড়ে যে বাজার রয়েছেন পদ্মার পাশেই যে স্রোতের কারণে কিন্তু পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই ভাঙন সৃষ্টি হয়েছে। এখানকার যারা দোকানদারে রয়েছেন তাদের কিন্তু অভিযোগ করেছেন প্রায় ১৭ কিলোমিটার এই বেড়িবাঁধটি কিন্তু নির্মাণের ৩ বছর আগেও কথা ছিল, সেই না হওয়ার কারণে কিন্তু আজ এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানকার যারা দোকানদার রয়েছেন তারা অভিযোগ করেন, কন্ট্রাক্টর আছে তাদেরকে বলা হয়েছে যে অতি দ্রুত এই বাজারটাকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেন, আপনারা পাথর ফালান অথবা বালু ফালান, কিন্তু ওনাদেরকে অনেকবার বলার পরও ওনারা আসে না, এই পদক্ষেপ নেয় না। ওনারা কি করছে, যেখানে দরকার নাই ওখানে ওনারা এগুলো ইউজ করছে, ফালাইছে। কিন্তু এদিকে বাজার দরকার, এই বাজার থেকে কোটি কোটি টাকা সরকারকে দেওয়া হইতেছে। তো আগে তো আমাদের বাজারকে রক্ষা করতেছে। আমল থেকে বাজার, এই বাজার দিকে পরে বাজার গড়দরজা নিচে ৫-৭-১০টা গড়দরজা নিচে নদীতে ভাঙ্গিয়ে নিয়ে গেছে। এই জায়গা থেকে নিচে, পশ্চিম পাশ থেকে নিচে, এই জায়গা থেকে ৩টা ঘর নিচে, ওই জায়গা থেকে 5টা ঘর নিচে। কামটা সপ্তাহে দীর্ঘস্থায়ী, কাম ঠিক কোনো চলে না। পাথর বানায় দিয়েছে হালায় না, বস্তা বানায় দিয়েছে হালায় না, ঠিক মতন কাজ হইতেছে না। ৩ বছর হয়ে গেছে, এটা কোনো কাজই হইতেছে না, এটা হুদা খালি তামের সাথে হইতেছে। বর্ষা মৌসুম ছাড়া, বর্ষা ছাড়া যদি সে কাজগুলা করে তাহলে আমাদের এই ভাঙনের কবলে পড়তে হয় না। খরালে গেলে যদি এই কাজগুলা করে আমাদের এই কাজে গাফিলতি, আমাদের এই ভাঙনের মুখে পড়তে হয় না। যদি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ভাঙন থেকে দ্রুত রোধ করা যেত, পাশাপাশি কিন্তু ঐতিহ্যবাহী এই বাজারটিকে রক্ষা করা যেত। আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, মোস্তাফিজুর রহমানের সাথে। তিনি যেমনটি বলছেন, পানি বাড়ার সাথে সাথে কিন্তু আকস্মিক যে ভাঙন, সেই ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন, যেহেতু এই ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা করার জন্য কিন্তু তিনি জিও ব্যাংকের মাধ্যমে সেই পানি উন্নয়ন যে ভাঙন রোধ রয়েছে সেই ভাঙন রোধে কিন্তু ব্যবস্থা করছেন। তবে এখানকার যারা দোকানদার রয়েছেন, পাশাপাশি এলাকার যারা সাধারণ জনগণ রয়েছেন, তাদের দাবি যে এই পদ্মার যে দিঘিরপাড়ে বাজারটি, সেই বাজারটি যেন স্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণ করে যেন এই ভাঙন রোধ করা যায়। এ বিষয়ে মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শেখ এনামুল হক বলেন, ভাঙন রোধ করার জন্য আমরা জিও ব্যাগ ডাম্পিং করছি। আমাদের সিসি ব্লকও আছে, সিসি ব্লক আমরা ডাম্পিং করব। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আমরা সাইটে আছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। লোহজন টঙ্গিবাড়ি পদ্মার যে ১৭ কিলোমিটার বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের কিন্তু ৬০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছেন বলেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ। এই অঞ্চলের দাবি যেন বর্ষার আগে এই বাঁধটি যেন স্থায়ীভাবে মেরামত করা হয়। মোহাম্মদ সুজন, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ।